আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে। বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি, আর 2-1জনকে বহিষ্কারও করেছে এর আগে, কিন্তু বহিষ্কারের পরে 1 মাস 7 দিনের জন্য বিএনপি বহিষ্কার করে। 7 দিনের জন্য। আবার সবচেয়ে বড় কথা, এখানকার যারা ব্যবসায়ী, যারা একটু আগেও চাঁদা দিত, তারাও এখন বলতে ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে। আমি আপনাকে কি বললাম, কারণ হয়েছে কি, প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে, বাসার অ্যাড্রেস আছে। এরা রাত্রে যখন বন্ধ করবে, আপনারা থাকবেন না, আমরা থাকবো না। ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি ধমকি দিয়ে মারধর করে, আমাদের কাছে আসছে। আপনারা বলছেন এখানে আসলে ঠিক কত দোকান আছে, কত দোকান থেকে তারা চাঁদা নাই, একটা নির্দিষ্ট করে বলতে পারবেন? মূলত হয়েছে কি, আমাদের যে এইতে অভিযোগ অনুযায়ী আমাদের 500+ দোকান আছে। 500+ দোকান, প্রত্যেকটা দোকান থেকে তারা 1000 টাকা করে টাকা নেয়। এই টাকাটা বিভিন্ন নেতা কর্মীরা ভাগ করে নেয়, এটা আমরা জানতে পারি আর কি। আপনার দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি হচ্ছে এবং আওয়ামী লীগের স্বৈরাচার আমল থেকে চাঁদাবাজি চলতেছে এই এলাকাটাতে। তৎকালীন সময় এলাকাতে চাঁদাবাজি হতো 500 টাকা করে। প্রত্যেক দোকান থেকে আওয়ামী লীগের নেতারা এসে 500 টাকা করে চাঁদা নিত এবং তারা যুক্তি দেখাইতো যে এখানে গাড়ি পার্কিং ইজারা হয়, আমরা ইজারা নিয়েছি, এই জন্য 500 করে চাঁদাবাজি করতেছি। কিন্তু নতুন করে 2024 5 আগস্ট স্বাধীনতা পাওয়ার পরে মূলত 1000 টাকা হয়ে গেছে চাঁদার সংখ্যা। আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে, আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে। এর আগে আমি অলরেডি মজনু ভাইকে, সরাসরি মহানগরের নেতা মজনু ভাইকে জানিয়েছি এই জিয়ার বিষয়, যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে, সবার হাত থেকে ছুটে। এই জিয়া ওপেন চাঁদাবাজি করতেছিল, ওনাকে যখন আজকেরটাই বলতেছি, পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে, জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিচ্ছে। ছাড়ার পরে ওই আয়সা বললো যে এখন চাঁদাবাজির লাইসেন্স পেয়েছি। মহানগর থেকে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে যুব দলের এই জিয়াকে, এবং আসার পর থেকে 500 টাকা চাঁদা আবার শুরু করেছে নতুন করে 1000 টাকা করে নেওয়া। এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি। অলরেডি আমি এখানের বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি, এবং চাঁদাবাজ প্রতিরোধ কমিটি পল্টন ওটার সভাপতি। আমার কাছে পর্যন্ত ফোন দিয়ে চাঁদা চেয়েছে গত সপ্তাহ। এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি, কোনো রকম তারা হস্তক্ষেপ করে নাই। এমনকি আমি প্রশাসনের আজকে একটু আগে আমি শুনতে পেরেছি, আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, দাওয়াতে যাওয়া অবস্থায় এই এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদাবাজ আমার কাছ থেকে তো এখন তো আসে নাই, আজকে আসে না, অন্য দিন তো নিছে। আমাদের কাছে তো প্রমাণ আছে, কত টাকা করে দিয়েছিলেন বলেন? আমাদের কাছে ভিডিও আছে, কত টাকা করে আপনারা দিয়েছিলেন আপনি বলেন, বলেন কত টাকা দিয়েছিলেন? আপনি যেটা দিয়েছেন কত টাকা দিয়েছেন সেটা বলেন। না, আমার কাছে আজকে পর্যন্ত আসে নাই, আজকে আসে নাই, অন্য দিন তো আসছে। সেই সময় কত টাকা করে নিয়েছে? আমি খুব এটা দেইনি, এখানে এমনি বসে তো আমি চোখে মুখে ফেলাই না, হালকা পাতলা। কত টাকা করে নেয়? 200। কত? 200 করি। জোরে বলেন, কত করে নেয় আপনি এটা বলেন, কত করে নেয়? না, আমি হলো ছোট দোকানদার, আমার কাছ থেকে জিনিসটা পর্যন্ত আসে পৌঁছায় নাই পর্যন্ত, মানে আমি জিনিসটা টাকা দেইনি। আজকে চাইছিল, দেন নাই? না, এখন তো আসেনি। ও আচ্ছা, এর আগে আপনার কাছ থেকে নাই লিছে আগে কত চাঁদা নেওয়া হয় এবং কি বলে চাঁদা নেয়, কি বলে টাকা চাই বলেন তো? তারা বলে আর কি যে এখানের মাধ্যমে তারা ইজারা আনছে, হ্যাঁ, সিটি কর্পোরেশন থেকে, তার জন্য চাঁদা নিতে আসে আর কি। তো ইজারা তো আসলে আপনারা কি জানেন? ইজারা তো এখানে গাড়ি রাখার জন্য ইজারা, দোকান জন্য। রাইট, এইটা আমি বলতে চাই যে এটা আনছিল তারা গাড়ি রাখার জন্য, কিন্তু তারা তো দোকানপাট বসানোর জন্য আনা যায়। তো এখানে হলিডে মার্কেটে সবাই দোকানদারি করে, হয়তো ভিতরে তাদের লস হওয়ার কারণে এখানে আসে। হ্যাঁ, এখানে এসে তারা দোকানদারি করে, কিন্তু তারা ওই যে ইজারার দোহাই দিয়ে এখান থেকে টাকা নেয়, সবাই থেকে 500, 1000, 300 এরকম টাকা নেয়। আবার অনেকে কি করে, 500 টাকা নোট দেয়, 300 টাকা আগে দিত, 500 টাকা নোট দিলে 500 টাকা নোটে নিয়ে যায়, মানে জোর আর কি, যাকে বলে জোর করে নিয়ে যায়। তো এরকম আজকেও হয়েছে এখানে। তো এখানে আমার যখন আসছে তারা আসলে এখানে আমরা ওটা বলতে চাই না, তারা অবশ্যই বিএনপি করে এখানে, যারা আপনারা দেখছি, একটা লোক দেখছিলাম আপনারা দেখছিলেন, তার মানে স্থানীয় বিএনপির নেতার লোকজন বলে পরিচয় দেয় এরকম। হ্যাঁ, তো আপনার আসলে আমার কাছে যখন আসছে তখন আমি টাকা দিইনি, বলছে যদি দোকান লাগাইতে হয় তাহলে তুমি কথা কইলা তারপর দোকান লাগাই। আমি বলছি আমি টাকা আগেও দিলাম না, এখনো দিব না ইনশাআল্লাহ, এটা বলে চাঁদা দেন নাই আজকে। তারা বলছে মানে পরে দোকান লাগাই, তাদের সাথে কথা বলে দোকান দিবে না, দোকান লাগাই তুমি স্টেট না দিবে না। এটা আমি টাকা দিই না, আমি কখনো টাকা দিই না, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে দিব না। এটা আমার মানে বাকি সবার কাছ থেকে নাই, সবার কাছ থেকে নেই, কিন্তু সবাই তো এরকম যদি টাইট হইতো
তাহলে আর কেউ নিতে পারতো না, ঠিক আছে। কিন্তু আমরা আল্লাহর রহমতে ওইরকম কথা বলি, এই কারণে আমরা দিইও না, আমাদেরকে নিতেও পারে না। ওইরকম সবাইকে আসলে জিম্মি করে এক পকেটের টাকাটা নেওয়া হয়। 500 টাকা চাইছে আমাদের, 500 টাকা আর আমি বছর ফোন আমি আন্দাজে দিয়ে দেবো বছর। হ্যাঁ দেখলাম আপনি কার সাথে ফোনে কথা বলেন। ফোন দিয়ে একবার দিয়ে দিই, পয়সা 500 টাকা দিয়ে দাও। আগে দিছি 200 টাকা করে দিছি।